আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ৩ নিয়ে। দেখো অধ্যায় ৩ টা তোমাদের বই অনেক বড় একটা অধ্যায় এবং এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ বীজগণিতে তোমাদের ৮ টা অধ্যায় আছে। একমাত্র অধ্যায় যেটা ৩ থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন এসেছে। ঠিক আছে? আর কোনো অধ্যায় থেকে তোমরা এরকম কোনো রেকর্ড পাইবা না যে প্রতি বছর এসেছে। ঠিক আছে? এজন্য অধ্যায় ৩ টা তোমাদের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো এইটা তোমাদের স্কিপ করার কোনো সুযোগ নেই যদি তোমরা বীজগণিতে ভালো নম্বর পেতে চাও। ঠিক আছে? তো দেখো এই অধ্যায়টা এবং অনেক বড়। এটা কিন্তু এখানে অনুশীলনী আছে ৩.১ থেকে ৩.৫ পর্যন্ত। ঠিক আছে? এখানে ৫ টা অনুশীলনী। এখন তোমরা বিশাল বড়। এখন ৫ টা অনুশীলনী তোমরা এতগুলো অনুশীলনী কিভাবে করবো? এখন সবগুলো অনুশীলনী থেকে কিন্তু আবার প্রশ্ন থাকেও না। সবচেয়ে বেশি প্রশ্ন থাকে ৩.১ এবং ৩.২ থেকে। ৩.৫ থেকেও থাকে, তবে কম থাকে। তবে সবচেয়ে বেশি থাকে ৩.১ এবং ৩.২। তো তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য ৩.১ এবং ৩.২ অনেক বেশি ইম্পোর্টেন্ট। তোমরা এই ২ টা অনুশীলনীকে সবচেয়ে বেশি কি করবা? সবগুলো অঙ্ক করার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে। তো এখন আমরা এক ভিডিওতে তো আর সবগুলো অনুশীলনী নিয়ে আলোচনা করা সম্ভব না। হ্যাঁ, একটা অনুশীলনী এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে এই ৩.১ নিয়ে আমরা আলোচনা করব এবং ৩.১ টা করতে গেলে কি, কি আমাদের প্রয়োজন। ঠিক আছে? তো ১ম এ বলি আমি তোমাদেরকে এই অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। মানে এটাতে বীজগণিতের ব্যাপক আলোচনা আছে। তো আমরা এত কিছু আলোচনা করব না। আমরা হচ্ছে যতটুকু প্রয়োজন আমাদের অঙ্ক করতে, ঠিক আমরা ততটুকুই আলোচনা করব এই ভিডিওতে। ঠিক আছে? আমাদের কি, কি প্রয়োজন এই ভিডিওতে? আমাদের ১ম এ হচ্ছে এই বীজগাণিতিক রাশির যে ৩য় অধ্যায় ৩.১ করতে গেলে আমাদের ১ম এই লাগবে সূত্রগুলো লাগবে যেগুলো হচ্ছে বর্গের সূত্র। এখানে বর্গের সূত্র আর গণের সূত্র। ৩.১ এ যা লাগবে সব কয়টা হচ্ছে বর্গের সূত্র লাগবে। আর ৩.২ হচ্ছে গণের সূত্র লাগবে। ঠিক আছে? আর ৩.৩ হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ৪ উৎপাদকের বিশ্লেষণ। সেখানে তোমরা বিশ্লেষণের নিয়মগুলো জানবো। তো ঠিক আছে, আমরা ১ম এই এখান থেকে তোমরা জানোই সূত্রগুলো যে এখানে একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে? তো a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা আছে, তো এটা প্রায় তোমরা সবাই জানো। এই পর্যায়ে এসে এমন কোনো স্টুডেন্ট নাই তোমরা এটা জানো না, কারণ এটা তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছো। তো তারপরেও আমরা একটু এখানে বলতে হইব তোমাদের জানার জন্য বা মনে রাখার জন্য। তো এটা যেহেতু সবাই জানো, যারা জানো তো জানোই। আর যদি না জানো এটার মানে কি? এটার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a প্লাস b, মানে দুইটা a প্লাস b গুণ, মানে a প্লাস b ইন্টু হচ্ছে a প্লাস b। এটাই তো এটার মানে। মানে এই দুইটাকে তোমরা কি করবা? গুণ করবা। এই না? তো এটাকে গুণ করলে এখানে কি পাইবা? তোমরা পাইবা এরকম a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটা সবাই জানো। তো এত নিয়মও দরকার নেই। নিয়ম দিয়ে তোমাদেরকে সময় নষ্ট করতেছি না। এই দুইটা সূত্র সবাই জানো। আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? তো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এই দুইটা সূত্র তো সবাই জানো। ঠিক আছে? সবাই জানো, সবাই জানার কথা। ওকে। তো এই যে হচ্ছে ২ টা সূত্র আছে, হ্যাঁ? তো এই ২ টা সূত্র তোমরা সবাই জানো, আমি আশা করি। ঠিক আছে? তো এখন দেখো, তো এই ২ টা সূত্র তো জানোই। ২ টা সূত্র হচ্ছে আমার সূত্র নাম্বার হচ্ছে এটা 1 আর এটা হচ্ছে 2। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটা যে তুমি শিখতেছো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে তোমরা একটু উল্টোভাবে চিন্তা করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমানও কি? a প্লাস b হোল স্কয়ার। এটাও যদি তুমি উল্টো দিকে চিন্তা করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি? a মাইনাস b হোল স্কয়ার। এটা তো সবাই জানো। ঠিক আছে? তো যেহেতু এটা সবাই জানো, তাহলে আমরা আরো একটা জিনিস আমরা এটাকে উল্টায় একটু চিন্তা করব। এই সূত্রগুলাই যদি আমরা একটু উল্টায় লিখি তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি? b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে? তো এইটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে কি হচ্ছে দেখো। আর এইটাকে যদি উল্টায় লিখি তাহলে এভাবে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটা সবাই জানো। এটা সমান কি? এটা সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? এখন দেখো এই দুইটা সূত্র থেকে মানে আরো যা যা সূত্র আছে সবগুলো সূত্রই কিন্তু আমরা বের করতে পারবো। দেখো এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কি? পাবো দেখো, যদি যোগ করি, যোগ করলে দেখো এইটা আর এটা কিন্তু কাটা। এখানে কি পাবো? এখানে একটা প্লাস স্কয়ার, এখানে একটা প্লাস স্কয়ার। তাহলে কয়টা হলো স্কয়ার? দুইটা স্কয়ার। আর এইখানে দেখো, এখানে একটা প্লাস বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার। তার মানে কয়টা বি স্কয়ার হলো? দুইটা বি স্কয়ার ইকুয়াল। দেখো এখানে আমরা পাচ্ছি, এই লাইনে পাচ্ছি, একটা পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার আর এখানে পাচ্ছি প্লাস a মাইনাস বি হোল স্কয়ার।
ঠিক আছে, এটা হচ্ছে যোগ করে পাচ্ছি। এখন দেখো আর এইটা এটা কিন্তু বিয়োগ করলে এটা কাটা থাকে না। এখন দেখো আমি যদি এই দুইটা থেকে 2 কমন নেই, আমরা কি পাচ্ছি দেখো তো, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, আর এখানে পাচ্ছি a প্লাস b যা আছে তাই হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তো দেখো এইটা দিয়ে কিন্তু আমরা একটা সূত্র হয়ে যাচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তুমি চাইলে 2টা এই পাশেও নিতে পারো। তো 2টা যদি আমরা এই পাশে নিই তাহলে আমার সূত্রটা হইবে এরকম, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হইব দেখো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে হচ্ছে কি ভাগ হচ্ছে 2। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কিন্তু এইভাবে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে এইভাবে, এবং তোমরা কয়েক জায়গায় এইভাবে সূত্রটা পাইবা। ঠিক আছে, দেখো তাহলে আমরা পাচ্ছি এই একটা পাচ্ছি, তাই না? হ্যাঁ, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তোমরা এই সূত্রটা পাইবা বই খুলে দেখবো যে কোথাও না কোথাও এটা আছে এগুলার পাশাপাশি। ঠিক আছে, তার মানে আমরা সূত্র নাম্বার আরেকটা পাইছি। কি পাইছি এটা? এটা হচ্ছে 3। তো আমরা 3 নাম্বার একটা সূত্র পাইলাম। কি পাইলাম? 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি পাইছি, a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তো আমরা ওইটা এখানে লিখে রাখলাম। এখন হচ্ছে দেখো আমরা এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রকে প্রথমে আমি কি করছিলাম, যোগ করছিলাম। এখন যদি বিয়োগ করি, বিয়োগ করে দেখো এই জায়গাটা আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে মাইনাস, কারণ আমরা বিয়োগ করলে নিচের গুলোর চিহ্ন পরিবর্তন হয়। এখানে তো প্লাস ছিল পূর্বে। তো এখন দেখো এই প্লাস এ স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার কিন্তু কাটা, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, এখানে থাকতেছে কি প্লাস টু বি প্লাস টু বি, তাহলে কত হইল 4ab প্লাসের, দেখো এইখানে হচ্ছে ইকুয়াল। তো ইকুয়াল হইলে আমি এখানে কি পাচ্ছি, একবার পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কি পাচ্ছি মাইনাস, কারণ এটা চিহ্ন তো পরিবর্তন হয়েছে, এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমি একটা সূত্র পাচ্ছি 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা সূত্র নম্বর 4 বলতে পারি 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। মানে পূর্বেরটা নেই, মানে 4ab মানে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রায় কাছাকাছি, শুধু একটা আরেকটার অনুবন্ধী, মানে একটা আরেকটার বিপরীত। কথা বুঝছো কিনা দেখো, মানে একটা আরেকটার কিন্তু অনুবন্ধী রাশি, এটা আর এটা একটা আরেকটার অনুবন্ধী রাশি। ওকে, এইটাকে যদি আমরা আরেকটু সামনে নেই, তো আমরা বের করতে পারবো এ বির সূত্র। এ বি হইলে 4টা এই পাশে ভাগ হয়ে যাবো। তো ভাগ হইলে তো তোমরা একটু আগে দেখছো এরকম, আমি ওইখানে 2 ভাগ দিয়ে দেখাইছিলাম। হ্যাঁ, তো যদি 4ab সূত্র জানো তার মানে কি ab সূত্র জানো, এটা ভাগ 4, চাইলে এটাকে আলাদা করে এটার সাথে নিতে পারবো, এটার সাথে নিতে পারবো। বইয়ে আলাদা করে দেখবো এটার সাথে নিচে নিয়ে এটা ব্র্যাকেটের ভিতরে নিচে, তো 4টারে 2 এর উপর স্কয়ার দিছে। তো এটাও তোমরা করতে পারো। জাস্ট তো তোমরা সূত্রটা মনে রাখো যে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এই সূত্রটা পাই। এগুলো হচ্ছে এই যে এটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা মনে রাখার কৌশল বা উপায়। ঠিক আছে, ওকে, তো আমরা আর কি পাচ্ছি একটু লক্ষ্য করো। ঠিক আছে, আমরা আরো পাচ্ছি এখান থেকে এই যে সূত্রটা আছে, এই যে সূত্র নাম্বার 1। হ্যাঁ, আমরা 1 নাম্বার সূত্রটা থেকে দেখি। দেখো এখান থেকে যদি আমি এই a স্কয়ার আর b স্কয়ারের এই পাশে রাখি, তাহলে আমরা কি পাবো দেখো তো, হ্যাঁ a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে এটা ওই পাশে কি হয়ে যাবে, পক্ষান্তর হয়ে যাবে। হইলে কি হলো লক্ষ্য করো তো, a প্লাস b হোল স্কয়ার, এটা প্লাস আছে ওই পাশে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা সূত্র নাম্বার, আমরা পাচ্ছি কত, এটা হচ্ছে সূত্র নাম্বার 5। কি পাচ্ছি এখানে, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এটা হচ্ছে 5 নম্বর সূত্র। এখন হচ্ছে আমরা যদি এই সূত্রটাকে, হ্যাঁ, এইটাকে যদি আমরা একটু কাজ করি, বা হচ্ছে এই সূত্রটাকে যদি আমরা একটু উল্টায় লিখে এই কাজটা করি, তো দেখো তো কি হইব, তখন হইব কি, দেখো তো এইখানে হইব মাইনাস, এখানে মাইনাস হইলে এই জায়গাটা হইব মাইনাস। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি এই মাইনাস 2ab টা ওই পাশে নিয়ে যাই, আর এই পাশে যদি a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার রাখি, তাহলে কি পাবো দেখো তো, a মাইনাস b হোল স্কয়ার, এটা মাইনাস আছে, এই পাশে গেলে কি হবে প্লাস 2ab। তার মানে আমরা আরো একটা সূত্র পাচ্ছি, a স্কয়ার আর b স্কয়ার সমান কি পাচ্ছি দেখো তো, এটা হচ্ছে সূত্র নাম্বার 6। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি পাচ্ছি দেখো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এটা কিন্তু এই পাশটা ভিন্ন, কিন্তু আবার বাম পাশটা কি একই। এই যে দেখো এই এই অংশটা আর এই অংশটা কিন্তু একই, কিন্তু আবার ডান পাশটা একটু ভিন্ন রকম। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট। এখন দেখো
আমরা যদি এখানে তো হচ্ছে ৬টা সূত্র হচ্ছে, আরো দেখো আরো আরেকটা সূত্র হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি। দেখো a প্লাস b হোল স্কয়ার সমান, তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। দেখো ঘটনাটা হচ্ছে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে এবং এখানে কিন্তু 4ab দিয়েছি, এরকম একটা সূত্র আছে। এটা হচ্ছে সূত্র নাম্বার 7, তোমরা এটা মনে রাখবা। আরেকটা সূত্র হচ্ছে, দেখো 8 নম্বর সূত্র, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান, মানে এটা থেকে আরেকটা অংশ আসবে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তোমরা এইটা মনে রাখবো যে এখানে মাইনাস আছে, এখানে প্লাস এবং এখানে 4ab আসবে। ঠিক আছে? এখানে হচ্ছে কত, আরো হচ্ছে দুইটা, মোট কয়টা সূত্র হলো? এখানে 8টা সূত্র। এবং আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বর্গের বিয়োগফল, যেটা সেটা হচ্ছে সূত্র নাম্বার 9। সেটা হচ্ছে কি এইরকম, a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার সমান সমান হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। লক্ষ্য করো, এই যে এরকম গিয়ে দেখবো যে তোমরা অনেক জায়গায় উল্টা বল পাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, এই সূত্রটা অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি প্রয়োজন পড়ে, এবং অন্যান্য গুলো তো পড়তেছেই। তোমরা হচ্ছে এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই তোমাদের লাগবে। ঠিক আছে? তার মানে সূত্র হচ্ছে কয়টা মোট তোমাদের এখানে? 9টা। এই সূত্রটি একবারে তোমাদের কি করতে হইব? মনে রাখতে হইব। মনে রাখার যে টেকনিক গুলো বা কৌশল গুলো তোমরা মনে রাখবো অথবা মুখস্থ করবো। মুখস্থ করে এত সূত্র মনে রাখা সম্ভব না, তোমরা এই দুইটা মুখস্থ করবো। আর বাকিগুলো হচ্ছে কৌশল। তোমরা কৌশল অবলম্বন করবো, যে কোন কৌশলে করলে আমরা অন্যান্য অঙ্কগুলো বা সূত্রগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো দেখো, এরপরে হচ্ছে আমরা এরপরে কি করব? এরপরে হচ্ছে এখানে তো তুমি দুইটা রাশি করছো। কয়টা রাশি করছো? দুইটা রাশি, কিন্তু তোমরা পাইবা কয়টা? দেখো 3টা রাশি। যেমন এরকম একটা সূত্র পাইবা, a প্লাস বি প্লাস সি। এখানে তো দুইটা রাশির বর্গ দেখছো, এখন হচ্ছে 3টা রাশির বর্গ। তো 3টা রাশির বর্গ মানে কি? তুমি প্রথম হচ্ছে দুইটাকে a ধরবা, আর একটাকে কি ধরবা? b ধরবা। তো দেখো তোমরা যদি এইভাবে করো অঙ্কটাকে এরকম হইব, তোমরা a প্লাস বি এই দুইটাকে এ ধরবো আর আরেকটারে কি ধরবো? বি ধরবো, দিয়ে স্কয়ার। তার মানে কি দেখো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি করো তাহলে কি হবে দেখো তো, এ স্কয়ার প্লাস 2ab, একটু আগে পরে আসছো। হ্যাঁ, বি মানে কোনটা? এই যে সিটা, প্লাস হচ্ছে কি বি স্কয়ার। এটাই তো, এই বি তো হচ্ছে এটা, এই যে এটা স্কয়ার। এখন দেখো এখানে আবার হয়ে গেছে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি হবে দেখো তো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। প্লাস এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তা কত হচ্ছে দেখো তো, এইটার সাথে এটা গুণ হইলে হইব, প্লাস হচ্ছে 2 সিএ বা এসি যাই লিখো, সিএ প্লাস হচ্ছে 2 বিসি প্লাস হচ্ছে কি সি স্কয়ার, কারণ এই বি এর সাথে সি গুণ করলে বিসি আর সামনে হচ্ছে 2, তাহলে 2 বিসি। দেখো এখন এটাকে সাজায় লিখলে এভাবে লিখতে পারো, এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 সি এ। আরো অন্যভাবে 2 এখান থেকে কমন নিতে পারবো যদি কেউ নিতে চাও। তো যাই হোক, তো এইটা সূত্রটা হচ্ছে এই যে এইটা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এইটাকে আমরা এই সোজা লিখে দেই। দেখো তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি কি হয়ে গেল, হোল স্কয়ার। ঠিক আছে? তো দেখো এটা তোমরা এই সূত্রটা পারবা কিনা। এইটা যদি পারো, এটা হচ্ছে সূত্র নাম্বার 10 হয়। এইটা যদি পারো, দেখো এটা পারলে আমরা এটাকে উল্টায়, অর্থাৎ এই সূত্রটা সমান কিন্তু আমরা এটা লিখতে পারি। পারি কিনা দেখো, পারি। এবং এখানে আমি চাইলে 2 কমন নিতে পারি, সেটাও পারি। তো আমরা এখন এই সূত্রটাকে একটু উল্টায় যদি লিখি তাহলে কি লিখবো দেখো, আমি একটু উপরে লিখতেছি। তো আমরা যদি উল্টায় লিখি তাহলে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca 2ca সমান সমান কি? সমান সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এই সূত্রটা উল্টায় লিখতে পারে। ঠিক আছে? এখন উল্টায় যদি লিখি, আমার দরকার হচ্ছে এই এতটুক দিয়ে আমরা সূত্র করতে পারি। এতটুক যদি আমরা লিখি যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে কি সি স্কয়ার, তাহলে কি হবে দেখো তো, এই অংশটা ওই পাশে পক্ষান্তর, পক্ষান্তর হইলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এই সবটি মাইনাস হবে। আমি সবটি থেকে 2 কমন নিলে দেখো একটারে করলে হইব, তো বাকিটি হচ্ছে কি এ বি প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে সি এ। ঠিক আছে? এইটা হইব সূত্রটা। এখন যদি মনে করো যে না, আমি এই অংশটা বাম পাশে রাখবো আর এই সম্পূর্ণ অংশটা ডান পাশে নিয়ে যাবো, তাতেও নিতে পারবো। এটা হচ্ছে সূত্র নম্বর 11।
এখন যদি এটা 12 নম্বর সূত্র বানাইতেছো, তাহলে দেখো এই লাইনটা থেকে আমরা এটা করতে পারবো, মানে এই অংশটা রাখবো, এটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাবো। তাহলে এখানে লিখতে পারবো কি 2ab প্লাস bc প্লাস ci। কিভাবে 2 হয়েছে সবটি থেকে আমি 2 কমন নিছি। ঠিক আছে, ইকুয়াল, দেখো আমার ডান পাশে কি আছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার তো আছে অলরেডি। আর এই সবটি এই পাশে গেলে কি যাবো, মাইনাস হয়ে যাবো, এবং আমি সবটি এক পাশে রেখে দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এইটা সূত্র 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সূত্র। তাহলে তুমি 2 টাকে এই পাশে নিয়ে এই টোটালটা ভাগ করে দিতে পারো। অর্থাৎ এখানে হচ্ছে আরো কয়টা, 3টা। আগে পূর্বে দেখাইছি 9টা, এখন হচ্ছে 3টা। এই হচ্ছে কয়টা, মোট 12টা সূত্র। অর্থাৎ তুমি যদি 3.1 অঙ্কগুলো করতে চাও, তাহলে তোমাদের জন্য এই 12টা সূত্র জানাটা খুবই খুবই জরুরি। ঠিক আছে, তোমাদেরকে এই সূত্রগুলো জানতেই হইব। ঠিক আছে, তো আজকে তোমাদের সাথে আমি এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই।